এদেশে অনেক মানুষ মনে করে 4 বিয়ে করা ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব না, কিচ্ছু না। এটা সিস্টেম আছে। কোরআনে কারিমে সূরা নিসার 3 থেকে 5 নম্বরে আয়াতগুলো যে নাজিল হয়েছে, আপনি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো খেয়াল করেন। আল্লাহ কেন নাজিল করলেন আয়াতগুলো? বিবাহের ক্ষেত্রে কোন নারীর রূপ সৌন্দর্যের মধ্যতা পেয়ে আপনি ভসালে শুধু একটার পর একটা বিয়ে করে যাবেন না। ইসলাম এই জন্য আপনাকে 4 বিয়ের অনুমতি দেয়নি। বিয়ে করতে পারেন একটাই, এরপরে যদি বিবাহ করতে চান অসহায়, সমাজের অসহায় নারী, বিধবা নারী এবং স্বামী পরিত্যক্তা নারী, তালাক প্রাপ্তা এবং স্বামী মারা গেছে বিধবা, অথবা অসহায় নারী, এতিম মা বাবা নেই, এরকম অসহায় মানুষকে বিয়ে করে তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আপনি বিয়ে করতে পারেন। 1, 2, 3, 4। অধিকাংশ মানুষ এটাকে নিয়ে 4 বিয়ে করা ফরজ, অথচ ইনসাফ করতে পারে না, খালি বিয়ে করিয়ে যাচ্ছে। আপনি কি আকিজের ছেলে নাকি? আকিজের ছেলে 4 বিয়ে করেছে, বলছে আমিও করব। আরে ভাই করবেন, ঠিক আছে, তার মতো টাকা আছে আপনার? তার খুলনা 1 বউ থাকে, যশোরে 1 বউ থাকে, রংপুরে 1 বউ থাকে, ঢাকা ভার্সিটি স্যার আর 1 বউ। তার যে টাকা, ও নিজেও জানে না তার কত টাকা আছে। আর আপনি নিজে হিসাব করেও পারেন আপনার টাকা আছে কিনা। আপনি আন্দাজে খালি বিয়ে করবেন। তাহলে বিয়ে শুরুই হচ্ছে আমাদের আন্দাজে। এমনকি অধিকাংশ বিয়েতে আজ যে ঝামেলাটা তৈরি হচ্ছে, এখানে যেহেতু বাবা আছে, আমার বাবাও আছে, উনিও ভুল করেছে। বিয়েটা করার সময় ইসলামের নিয়ম হচ্ছে অলিমা করা। এই কথা বলে না কেন? অলিমা করলে এটা যে ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলেন বলেন, এইটা ইসলাম। আজ ইসলামের এই নিয়ম বাদ দিয়ে যারা অলিমা বাদ দিয়ে বরযাত্রী যায়, মেয়ের বাড়িতে 150, 200, 250 মানুষ নিয়ে যাচ্ছে বরযাত্রী। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আমি মনে হয় মেয়ের বাবা এই জন্য বলছি নাকি? না, আমি এই জন্য আরো বলছি, কারণ আমার তো ছেলে নেই, আমার তো বাঁচা লাগবে। আমি যা করেছি ওটা ভুল হয়ে গেছে, থুক্কু। সামনে যেন আর কেউ এটা না করেন। ছেলে বিবাহ দিতে হলে অলিমা করা লাগবে ছেলের বাড়িতে, না মেয়ের বাড়িতে। এই নিয়ম পালন করা যাবে না। যারা বাবা আছেন হাত তোলেন তো। না না, আপনি আন্দাজে হাত তুলেন না, সামনে কিন্তু বরযাত্রী মার যাবে। আমাদের হচ্ছে না, বিবাহ শাদীটা ইসলাম অনুযায়ী হচ্ছে না আমাদের। এটাকে আমি আর কি মারার জন্য, ফাইজলামি করার জন্য বললাম? এটা ইসলামের একটা শিয়ার, একটা নিয়ম। নবীজি যতগুলো বিয়ে করেছেন সব অলিমা করেছেন নিজের বাড়িতে। এ কথা বলে না কেন? আপনি কোথায় পেয়েছেন 200 বরযাত্রী নিয়ে বাড়িতে যাওয়া যাবে? 18 বছর, 20 বছর, 25 বছর একটা মেয়েকে এত কষ্ট করে লালন পালন করে আপনার হাতে দিচ্ছে, এই তো অনেক কিছু। 18 বছর, 20 বছর যে শ্রম দিলে ওই মেয়ের মা বাবা, ওই মেয়ের কাছ থেকে মা বাবার কোনো লাভ নেই। যত লাভ সব আপনার পরিবারে। আপনার সন্তান সে পেটে নেয়, আপনার খেদমত করে, আপনার বাড়িতে রান্না বাড়া করে। কথা বলে না কেন? সব করছে আপনার, এরপরও আবার তার বাবার বাড়ি 200 মানুষ খাওয়াবে। এত জুলুম না? এই জুলুম যেন কুষ্টিয়া থেকেই বন্ধ হওয়া শুরু হয়। এই মিডিয়া এটা হাইলাইট করবা, এটা আমার নিজের জেলা না। আগামী থেকে জেলায় বিয়ে হলে কোনো বরযাত্রী চলবে না, অলিমা করা লাগবে। বরযাত্রী যারা আসতে যাবে এটা ছোট লোক, ইতর। বলেন, বরযাত্রী বন্ধ করবেন কারা কারা? হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলবেন না, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এই দেখেন কত ক্যামেরা। তোলেন তোলেন তোলেন, এই তোলেন। কেউ বরযাত্রী যাব না ইনশাল্লাহ, সব অলিমার দাওয়াতে যাব, ঠিক আছে? বলছেন না, কি গো, এ জেলায় মানুষ তো খুব ঝামেলা।